আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে। এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা। এরা ভুলে গেছে এদের মায়না সাধারণ মানুষের করের টাকায় হয়, বিজেপির বাবারা মায়না দেয় না। কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে এই রাস্তা জুড়ে বিজেপির হোর্ডিং। এই পুলিশ আর কেএমসি খুলবে একটাও? ফটোগ্রাফি আছে আপনাদের কাছে, কি অর্ডার এসেছে? কমপ্লেনটা আপনি কি করতে এসেছেন? অর্ডারটা কি? হ্যাঁ, ইলিগাল হোর্ডিং। হোর্ডিং মানে বোঝেন? হোর্ডিং মানে বোঝেন? আউটসাইডে থাকে, বাইরে যেটা লাগানো আছে সেটা হোর্ডিং। সেটা খাটিয়ে কি আমরা টাকা তুলি? কমার্শিয়াল পারপাসে ইউজ হয়। কর্পোরেশনের কোন রুলে লেখা আছে কমার্শিয়াল হলে কেনা টাকা পারে? আমার জায়গায় আমি কি বিলবোর্ড লাগাবো আমি বিজেপিকে জিজ্ঞেস করে লাগাবো? কমপ্লেনের কপি কোথায়, ছবি কোথায় আমাকে দেখান। এখানে ছবির কথা লেখা আছে, ছবি কিছু দেওয়ার নেই। ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে? আপনার নাম কি? আপনাকে পার্টি করে কিন্তু এই মামলা করুন। আমার কাছে তথ্য আছে। ইন্সপেক্টর অ্যাডভাইজমেন্ট ডিপার্টমেন্ট কেএমসি। আমি হাইকোর্ট অব্দি যাবো, কিন্তু আমি আপনার সাথে কথা বলছি। আমি যখন আপনার সাথে কথা বলবো আপনি কথা বলবো। আমি থ্রেট করছি না, আমি না নোটিশ দিতে আসিনি। আপনারা গ্যাস কাটার নিয়ে এসছেন নোটিশ দিতে, গ্যাস কাটার নিয়ে এসছেন নোটিশ দিতে। আপনারা গ্যাস কাটার নোটিশ তো নর্মালি আমার কাছে অনেক নোটিশ আসে, গ্যাস কাটার নিয়ে কে নোটিশ দিতে আসে? কারণটা কি সেটাই জিজ্ঞেস করছি। সিসি নিতে অনেক তো ধরুন, আপনি সিসি নেই বলে আপনি ভোট খুলতে আসবেন গ্যাস কাটার নিয়ে? আপনি এক কাজ করুন, পাঠান, আমি পেয়ে যাবো নিশ্চয়ই। সিভিল ডিসপিউটে আপনাদের কোনো এফআইআর নেই? সঙ্গে কি আমার সেরকম সম্পর্ক না? আপনি অ্যাসিস্ট্যান্সটুকু দিন, আপনি ওনার হয়ে ওকালতি করতে পারেন না। আমি ওনার সাথে কথা বলছি, আপনি ওনার লয়ার নয়, কর্পোরেশনের লয়ার। আপনার লয়ার, আপনি অন্যভাবে পুলিশ দেবেন। ধমকানি বন্ধ করুন। ছবিটা কোথায়? ছবিটা দেখান আমাকে। ছবিটা দেখান, কিছুই হয়নি। আর কমপ্লেনটা কবে হয়েছে? কমপ্লেনটা দেখান। ছবিটা দেখান, আরে এক্সপার্টি করুন, ছবিটা দেখান। ছবি অ্যাটাচ তো, মোবাইলে কেন থাকবে? এখানে লেখা আছে ফটো অ্যাটাচ, এখানে লেখা আছে আমার photograph attached on the CP site for perusal. কোথায় কোথায় ফটোগ্রাফ attached? ওইখানে ওই আমার সাথে ঝামেলা করছে। আমি ফোন করছি। আপনি আমাকে একটা চিঠি দিতে পারেন, চিঠি দিয়ে আমার ক্ল্যারিফিকেশন চাইতে পারেন। যদি হ্যাঁ তাতে একটা হিয়ারিং হয়, তারপর কোর্টে মামলা যাবে। কোর্ট যদি মনে করে আমি অবৈধভাবে হোর্ডিং লাগিয়েছি, তখন কোর্টের নির্দেশ হবে হোর্ডিং খুলে নেওয়া হবে। আমার জায়গায় পার্টি অফিসের বাইরে আমি বিলবোর্ড লাগাবো না। এই ক্যামাক্স স্ট্রিট জুড়ে 500 দোকান আছে, আপনি 4টে বিলবোর্ড খুলুন আগে, আমি আমার বিলবোর্ড খুলে দিচ্ছি। খুলবেন? এখানে হলদিরামের বিলবোর্ড লাগানো আছে, খুলবেন? বলছেন দোকান বিল্ডিং এর সিসি নেই, হলদিরামের বিলবোর্ড খুলুন। খুলবেন? কমপ্লেন আমি করছি আপনাকে, বিজেপির পার্টি অফিসার। আপনি এক্ষুনি কমপ্লেন করছি, আপনি যান বিজেপি পার্টি অফিসে বিলবোর্ড খুলতে। আপনি কত স্পিডিলি অ্যাক্ট করেন আমি দেখি। একটা কমপ্লেন ড্রাফট করুন, আমি আপনাকে কমপ্লেন জমা দিচ্ছি। ইন্সপেকশন করতে আসেনি কেউ, গ্যাস কাটার ইন্সপেকশন করতে আসেন। আগে আপনি চিঠি দেবেন, চিঠি দিয়ে হিয়ারিং হবে, তারপর ইন্সপেকশন হবে। আমরা এই শহরে নতুন এসেছি, আমাদের নিয়ম শেখাচ্ছেন। ইন্সপেকশন হবে হিয়ারিং এর পর। বিজেপির হাতে তামাক খাচ্ছে এরা ভুলে গেছে এদের মায়না সাধারণ মানুষের করের টাকায় হয়, বিজেপির বাবারা মায়না দেয় না। কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে এই রাস্তা জুড়ে বিজেপির হোর্ডিং। এই পুলিশ আর কেএমসি খুলবে একটাও? এই রাস্তা জুড়ে যত বিলবোর্ড আছে, 4টে বিলবোর্ড খুলতে বলুন, 400 বিলবোর্ড আছে, খুলবে? আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে। এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা। আজকে হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন।
কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন, কেউ বাধা দিচ্ছে না। আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আসুন আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইলিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছে তাই করবেন, বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে। দেশে গণতন্ত্র বলে, সংবিধান বলে, বিচার ব্যবস্থা বলে কিছু নেই। কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনি আগে নোটিশ দেবে, নোটিশের বেসিসে হিয়ারিং হবে, অ্যাডজুডিকেশন হবে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্টে মামলা হবে। বিচার ব্যবস্থা যা রায় দেবে আমরা মাথা পেতে দেবো। বিচার ব্যবস্থার ঊর্ধ্বে তো কেউ নয়। কোন রকম কোর্ট হিয়ারিং ছাড়া, কোন রকম ইন্সপেকশন ছাড়া, কোন রকম আলোচনা ছাড়া বিলবোর্ড খুলতে হবে। জোর করে অফিসে ঢুকে যাও, জোর করে তৃণমূলকে কি করে শেষ করা যায়? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করো, তৃণমূলকে ভাঙো। এত ভয় কেন? মানুষের ভোটে যদি আপনারা নির্বাচিত হন, তৃণমূলকে মিটিং করার পারমিশন দেবো না, তৃণমূলকে মিছিল করার পারমিশন দেবো না, তৃণমূলের নেতাদের আক্রমণ করব, তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেবো, তৃণমূলের বিলবোর্ড খুলে দেবো। এত ভয় কেন? বিজেপির নেতা আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে ক্ষমতাটা প্রয়োগ করছেন তৃণমূলকে শেষ করার জন্য। তৃণমূল ঘাস ফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। এই ক্ষমতাটা, এই এনার্জিটা, এই এনার্জিটা, এই ক্ষমতাটা আপনি 4টে মানুষের উপকার করার জন্য লাগান। মানুষ আশীর্বাদ করবে, ভালো কাজ করুন। এখানে দেখুন কত, এই যে বোর্ড লাগানো আছে, এর বাইরে হলদিরামের বোর্ড লাগানো আছে। এইটা পাবলিক স্পেসের উপর এই বোর্ডটা খুলবে কেন? আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে। ফুটপাতের উপর বোর্ড লাগানো, পুলিশ এখানে দাঁড়িয়ে, কর্পোরেশনের প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে, কেউ খুলবে না। আজকে যারা একের পর এক অবৈধ বিল্ডিং করেছে সবার 7 খুন মাপ, তার কারণ তারা বিজেপির হাতে এখন তামাক খাচ্ছে। যাদের ভোটের আগে বলেছিল এই করব তাই করব, তারপর বিজেপির বি টিম হওয়ায় সব মাপ। পুলিশ আজকে যে আচরণ করেছে, যে গুন্ডাগিরি করেছে, আমি এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি এদেরকে পার্টি করে হাইকোর্টে রিট ফাইল করব। কেউ যদি ভাবে এখনো এক তন্ত্র চলছে ভারতবর্ষে, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, কোন অবৈধ কাজ পুলিশও করতে পারে না, কোনো রাজনৈতিক দলও করতে পারে না, কোনো সরকারও করতে পারে না, কোনো কর্পোরেশনও করতে পারে না, কেউ করতে পারে না। সংবিধান মেনে সবাইকে কাজ করতে হবে। আজকে যেই হাতে নাতে ধরেছে অর্ডার নিয়ে এখন ছুটে গেছে, অর্ডার সংশোধন করে আনবে। আমরা ইতিমধ্যে চিফ জাস্টিসকে লেখা শুরু করেছি, কোর্টে মামলা ফাইল হচ্ছে। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে সঠিক খবরটা আপনারা মানুষের কাছে তুলে ধরুন। যেভাবে মানুষকে হয়রানি করছে, হেনস্থার শিকার হতে হচ্ছে, বিশেষ করে গরিব, নিম্ন মধ্যবিত্ত, এসসি, এসটি, মাইনরিটি, ওবিসি, একের পর এক বুলডোজার চালিয়ে গরিব মানুষের ঘর ভেঙে দেওয়া, তাদের রুজি রোজগারের উপায়, দোকান পাট সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া। একটা গরিব মানুষ যদি রাস্তায় রয়েছে, তাকে একটা বাড়ি না দিয়ে বিজেপির নেতারা ভাষণবাজি করছে, সে কেন রাস্তায় দুধ গরম করছে? তার জন্য একটা বাড়ি তো করে দিতে পারো না? মুখ্যমন্ত্রী তৃণমূলের রাজনৈতিক, তৃণমূলের প্রতিনিধি দল গেছে, তারপর মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছে। কেন মুখ্যমন্ত্রী যদি এই ঘটনাকে সমর্থন না করে, তাহলে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছে না কেন? আমার প্রশ্ন।
উনি বলছেন কি বলছেন? আপনি কি তাহলে অবৈধ উচ্ছেদকে অবৈধ এনক্রোচমেন্টকে সমর্থন করছেন? খুব ভালো প্রশ্ন, রিপাবলিক বাংলা। আমার একটা পাল্টা প্রশ্ন থাকবে, একটা পাল্টা ছোট্ট প্রশ্ন। আপনারাই বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রি করতো রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনটা কি তার সম্পত্তি না পাবলিক সম্পত্তি? এই উত্তরটা দেখ, তারপর আমাকে খুব ভালো প্রশ্ন। যে চায়ওয়ালা করে ক্ষমতায় এসছেন, যে রেল প্ল্যাটফর্মে আপনারা চা বিক্রি করতেন, যে রেল স্টেশনে বা প্ল্যাটফর্মে নরেন্দ্র মোদী চা বিক্রি করত, সেই রেলওয়ে স্টেশনটা কি তার প্রাইভেট প্রপার্টি না পাবলিক প্রপার্টি? এই উত্তরটা যেদিনকে বিজেপির নেতারা দেবে, একই প্রশ্ন আপনি আমাকে করবেন, আমি উত্তর দেব। একেবারেই আমি ডিটেলসে বলে দিয়েছি, আপনারা পরে এসছেন, ফুটেজ নিয়ে নেন। আপনি পুলিশ অফিসারের সঙ্গে বচসা করছেন। তাই নাকি? তাই নাকি? তাই নাকি? আপনারাই তো খবর করেছিলেন অজয় নন্দ যুক্ত, তারপর পরিজন নাম দিয়েছেন, অনেক কিছু হয়েছে। বলছি কেএমসি তো আবার আসবে তাহলে বলেছে। পুলিশ আমার বিরুদ্ধে মামলা করবে, আমি হাইকোর্টে লড়বো, সব তো অন রেকর্ড রয়েছে। কে কার সাথে বচসা করেছে সব দেখা গেছে। রিপাবলিকই তো বলেছিল ইডি নাকি অজয় নন্দকে ডেকেছে, রিপাবলিকই তো বলেছিল বলছি কি অজয় নন্দকে ইডি ডেকেছে, বলছি দাদা, তারপর পরিজন নাম দিয়েছেন। এটা কি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন? একেবারে কেএমসি তো আবার আসবে বলছে। আপনাদের সামনে তো সবকিছু হলো। হ্যাঁ, আমি যখন নোটিশের কপিতে ছবি দেখতে চাইলাম, তারা দেখাতে পারলো না। তা আপনাদের সামনে অন রেকর্ড সব রয়েছে। তারা বললো ঠিক আছে, আমরা অফিসে গিয়ে কথা বলে জানাচ্ছি। কিন্তু আবার তো আসবে। যে অর্ডারটা নিয়ে এসেছে সেটাই অবৈধ পুরোপুরি। বলছি আবার তো আসবে কেএমসি আধিকারিক। দাঁড়িয়ে আছে, আমরা